জানিস মেঘলা, মা বাবা আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, তাই এক প্রকার রাজি হয়ে গেলাম। কি অবাক করা কাণ্ড দেখ! যাকে চিনি না জানি না তার সঙ্গে সারা জীবন কাটাতে হবে, আর তার ফ্যামিলিকেও নিজের ফ্যামিলি ভাবতে হবে। তবে আমার কিছু প্রতিশ্রুতি মা বাবাকে স্পষ্ট জানিয়ে দিয়েছি। কি প্রতিশ্রুতি নন্দিতা? কোনো অবিবাহিত ননদ থাকলে চলবে না। আমারও স্বপ্ন রয়েছে, জানিস তো, ছেলে ওয়েল সেটেলড হবে, বাইরে থাকবে, আমাকেও নিয়ে যাবে। নো শ্বশুর শাশুড়ি, নো ননদ নাকি দেউর, শুধু সে আর আমি। তবে আমি স্পষ্ট জানিয়ে দিয়েছি, মাস্টার্স কমপ্লিট না হওয়া পর্যন্ত নো বিয়ে। আমি একা তো, তাই মা বাবা চায় একটা ভালো ছেলের সাথে আমার বিয়ে দিতে। তবে এমন প্রতিশ্রুতি দিয়েছি, খুঁজে বেড়াক অমন ছেলে, যার কোনো অবিবাহিত বোন নেই, তাই তো? শেষমেশ তেমন সুপাত্রের দেখা মিলল। একদিন মেয়েকে দেখার জন্য পাত্রপক্ষ দেখা করতে এলো। আমাদের মেয়ে খুব পছন্দ হয়েছে, তোমরা যদি একা কথা বলতে চাও বলতে পারো। নন্দিতা লজ্জায় মুখ নিচু করে দাঁড়িয়ে রয়েছে। আরিয়ান সাহস করে বলল, আপনার আমাকে পছন্দ? আপনি আমাকে বিয়ে করতে রাজি তো? হ্যাঁ, মা বাবা রাজি তো আমিও রাজি, কিন্তু আমার কিছু প্রতিশ্রুতি রয়েছে। আমি মনে করি বিয়ের আগে এসব বলে নেওয়া ভালো, পরে খামোখা ঝামেলা বাঁধবে। হ্যাঁ, বলুন না, আমি যথাসাধ্য চেষ্টা করব সেই প্রতিশ্রুতি রাখার। আমি বিয়ের পর পড়তে চাই, আর চাকরির যদি কোনো সুযোগ পাই, চাকরিটাও আমি করতে চাই। আর তাছাড়া শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো দেখা, বোঝাপড়া দিয়ে সংসার চালানো তো আছেই। এতটুকু আশ্বাস রাখতে পারেন যে যতই ঝড় আসুক না কেন, সংসার ভাঙব না, অভিযোগ না করে মানিয়ে নেব। আমি তোমার কথা শুনে মুগ্ধ। আমি তো এমনই একজনকে জীবনসঙ্গী হিসেবে চেয়েছিলাম। বেশ, তুমি যা চাইছো তাই হবে। বিয়ের পর পড়তে চাও পড়বে, চাকরি করতে চাও করবে, কেমন? কথা মতো আরিয়ানের সঙ্গে নন্দিতার বিয়ে হয়ে গেল। প্রথম প্রথম খুব ভালোই দিন কাটছিল, কিন্তু যত দিন যাচ্ছিল তত আরিয়ানের আসল রূপ বেরিয়ে আসছিল। একদিন রাতে নন্দিতা আরিয়ানকে প্রশ্ন করেই বসল, আচ্ছা, আমি যে তোমাকে বলেছিলাম বিয়ের পরপর কন্টিনিউ করব, চাকরি করতে চাই, তুমি তো তখন প্রতিশ্রুতি দিয়েছিলে, হ্যাঁ, তোমার যা মন চায় তাই করবে। কিন্তু এখন তো তুমি সংসারের সমস্ত দায়িত্ব আমার কাঁধে চাপিয়ে দিয়েছ। চাকরি তো দূরে থাক, আমার পড়াটাও কন্টিনিউ করতে দিলে না তুমি। চাকরি? আমার অনুমতি ছাড়া ওইসব কিচ্ছু হবে না। ঘরের বউ তুমি, ঘরে সমস্ত কাজ করবে। বাইরে বেরিয়ে চাকরি করার কি আছে শুনি? এরপর থেকে এই বিষয় নিয়ে আর দ্বিতীয়বার কোনো কথা শুনতে না হয়। আমি ঘুমোতে গেলাম। নন্দিতা কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে তার বান্ধবী মেঘলাকে ফোন করে। হ্যালো, বল। এত রাতে ফোন, খুব জরুরি তলব। আর তোর গলাটা এমন শোনাচ্ছে কেন? কি হয়েছে তোর? জানিস তো, বিয়ের আগে আরিয়ানকে দেখে মনে হয়েছিল ওই আমার স্বপ্নের মানুষ। চোখে মুখে ভদ্রতা, কথায় মিষ্টি ভাব, পড়বে, চাকরি করতে দেবে, কত প্রতিশ্রুতি। আর এখন চাকরি তো দূরে থাক, বাইরে বেরোতে দেয় না, এমনকি নিজের মা বাবার সামনেই আমাকে অপমান করে। কি বলিস কি রে? প্রথম প্রথম তো ভালোই ছিলিস, এখন এমন করছে? এভাবে তোকে হেয় করছে? আমার তো এবার লিটারেলি নিজেরই ভয় করছে বিয়ে করতে। তা তুই তোর মা বাবাকে জানিয়েছিস এই কথা? না রে, বাবা মা অনেক কষ্ট পাবে জানলে যে তার মেয়ে কষ্টে আছে। তাহলে তুই এখন কি করবি ভাবছিস? বেরিয়ে আসবি এই সম্পর্ক থেকে? না, এটা আমি কখনোই করব না। ও ওর প্রতিশ্রুতি রাখেনি ঠিকই, কিন্তু আমি তো রেখেছি আর রেখে যাব। ঠিক আছে, এখন রাখি, বুঝলি? মেঘলা তখন বুঝতে পারল প্রতিশ্রুতি না রাখার চেয়ে ভয়ঙ্কর হলো প্রতিশ্রুতিকে ব্যবহার করে মানুষকে নিয়ন্ত্রণ করা। আর এইভাবে দিনের পর দিন চাপা পড়ে যায় অসংখ্য মেয়েদের স্বপ্ন।